পুলিশ ভাইয়ান গুণ কোনবাই যাইতা আইজ ডাকাত 11 দলীয় জোটর সচিবালয় ঘেরাও কর্মসূচিত বাধা দেওয়াত গেছেন। এতে গেছেন খুব জোর গলায় খর ও পুলিশও কিন্তু নাম লিখিয়া রাখো ও কিন্তু চিন রাখো, সময় মতো খবর আছে। আসলে এরা কোনবাই যাইতা বিগত 16 বছর আসলা আওয়ামী লীগের পুলিশ, বর্তমানে বিএনপির পুলিশ, ভবিষ্যতে হয়তো জামাতের পুলিশ হইতে পারেন। এর বাদে খানো যাইতা এরা কার পুলিশ হইতা। আমরা জনগণে কই আর যে পুলিশের কোনো দলর না বানাইয়া জনগণের পুলিশ বানাক্কা, তো দেখবা দেশ সুবিচার প্রতিষ্ঠা হইব, এত দুর্নীতি হইতো নাই, এখানটা পারতা নাই। কারণ মসজিদের মেম্বরটাও তো নিরপেক্ষ নাই, পুলিশে নিরপেক্ষ বানাইবা কিলা। মসজিদের মেম্বরেও কোনো না কোনো দলর পক্ষপাতিত্ব করে, কোনো না কোনো দলর ইজম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে মসজিদের মেম্বরেও। তে এরা আসলে হার কথা শুনতা একটাই লাগে সরকারের চাপ, সরকারে যে নির্দেশ দিবা এই নির্দেশটা তারা পালন করতে হইব। ইবা আন্দোলনকারী যারা আছেন এরা তো পুলিশের কারণে অনেক সময় তান লক্ষ্য স্থান পৌঁছিতে বা যখন আন্দোলন করতে অনেক সময় ব্যাঘাত ঘটে, এরা বাধা দেয়, ফিটায়, কোনো সময় জল কামান ব্যবহার করে, কোনো সময় আবার টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করিয়া আন্দোলন ছত্রভঙ্গ করি দেয়, জেলনে। এরা আসলে কোনবাই দি যাইতা। কারণ যে সরকার আইন ও সরকারে তো পুলিশের তান গোলাম বানাইলেন। ইউরোপের অনেক দেশে দেখা যায় যে পুলিশ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে তার একটা বাহিনী, এরা কেউর গোলামি কাজ করে না। আমরা বাংলাদেশ ওইটা কোনোদিন সম্ভব হইব করি বোধ হইয়ান না। আসলে এরা কিতা কর্তা, আমরা বিগত আন্দোলনও দেখছি বড় বড় কোনো অফিসার কিন্তু মরছেন না, কিন্তু সাধারণ কনস্টেবল যারা আসলা এরা তো এই রাস্তাত জনগণরে প্রতিরোধ করার চেষ্টা করছেন। অনেক পুলিশ ঘটনাস্থলে মরছেন, অনেকে চাকরি ছাড়িয়া দেশ ছাড়িয়া গেছেন, অনেকে আত্মগোপন আছেন। যে সরকার আইবা ও সরকারে তো তান নিজমর বা তান মতাদর্শী পুলিশ নিয়োগ দিবা, এই পুলিশে তো ও সরকারের বা ও দলের কথাও শুনব বা ও দলের পক্ষে কাজ করব। তে পুলিশের স্বতন্ত্র করা যায় কিভাবে? কোনো দলের পুলিশ না বানাইয়া এরারে জনগণের পুলিশ বানানি যায় না নি? আমি ছোট্ট এক মানুষ, আমার এক অভিমত। কারণ অনেক সময় আমরা সুবিচার পাই না, টেকা যার আছে, ক্ষমতা যার আছে, সে সুবিচার পায়। ধর্ষণ, হত্যা, ছিনতাই, বড় বড় ধরনের অপরাধ করিয়াও মানুষে সুবিচার পায় না। আমরা লাহান যারা অভাবী মানুষ বা যারা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা নাই, বড় নেতা খাতা নাই, হেলো নাই, পিছনের ব্যাকগ্রাউন্ড নাই, অনেক যাই হয় এক কথায় আমরা তো কোনো সাপোর্ট নাই, আমরা কিন্তু অনেক সময় সুবিচার পাই না, তখন দোষ দেই পুলিশে। তে যদি সুবিচার প্রতিষ্ঠা করতে হয়, আমি ক্ষুদ্র এক মানুষ সমাজ সচেতন হিসাবে কইম যে পুলিশে নিরপেক্ষ রাখা, কোনো দলের পুলিশ না বানাইয়া জনগণের পুলিশ বানাক্কা, তো দেখবা আন্দোলন করতেও সহজ হইব। এবং যারা ক্ষমতাত আছেন এইটাইনও কোনো দেশ বিরোধী হোক বা জনগণ বিরোধী হোক বা তার নিজের নিজের স্বার্থ সিদ্ধির লেগে কোনো সিদ্ধান্ত নিতে খুব বুঝি শুনে নিবা, দেশে দুর্নীতি হইতো নাই। এটা আমার ব্যক্তিগত মতামত, কারোর হয়তো খারাপ লাগতে পারে, তবে খারাপ লাগার লাগে ভিডিও করে দিছি না, আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম। কারণ পুলিশ যারা তারাও তো মানুষ, আমরা লাখান মানুষ থাকি, তো তারা পুলিশ হয়েছে নির্দিষ্ট ইউনিফর্মের মাধ্যমে তারা আবদ্ধ, তবে তারা দায়িত্ব বেশি। কারণ চাইলেও তো তারা নিরপেক্ষ থাকতে পারতো না, নিরপেক্ষ রাখা যাইতেও নাই। যে সরকার আইবা ও সরকারের কথা শোনা লাগবো। বিগত 16 বছর দেখছেন যে পুলিশ সবে খালি আমরা তো দোষীছি পুলিশ, এরা আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের পুলিশ। আওয়ামী লীগের পুলিশ থেকে তো বিশাল বাহিনী, কয়েক লক্ষ মানুষ, এরা হুট করিয়া বিএনপির পুলিশ হয়ে গেল কি তার লাগে। এখন তো বিরোধী মতর যারাও আন্দোলন যায়ন এরা গিয়াও তো গালি দেয় নাকি পুলিশে, পুলিশে জোহরের হিংস্র আচরণ করেন, এরা সুন্দর আচরণ করেন না, এরা আন্দোলনও বাধা দেন, আমরা মত প্রকাশের স্বাধীনতা দেন না, খাড়িয়ানের গিয়া দরিয়ানের গিয়া ও মিথ্যা মামলায় আমার গ্রেফতার করে দিছে, ইত্যাদি ইত্যাদি কত অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সব যে খারাপ তা নাই, পুলিশের মাঝে অনেক দুর্নীতিবাজ আছেন। ওই যে দলীয় পুলিশ নিয়োগ দিছেন, দলীয় পুলিশে তো তার দলের কাজ করব, এতো তোমার কাজ করতো নাই, আমার কাজ করতো নাই, দলীয় পুলিশে তো তার কাজ করবই। তে আবার হইয়ার পুলিশ রে দলের পুলিশ না বানাইয়া, আওয়ামী লীগের পুলিশ, বিএনপির পুলিশ আর জামাতের পুলিশ না বানাইয়া
জনগণের পুলিশ বানাক্কা, তেও দেখবা দেশ সুবিচার প্রতিষ্ঠা হইব, সবে আমরা বিচার পাইমু, দেশও সুন্দর থাকবো, আমরাও ভালো থাকবো।